৩-৪ মাসে আমি নিজেও কল্পনা করিনি। ক্যামেরার সামনে আসা এটা একটি বিশেষ কারণে। কাতার থেকে জব অফার আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নিয়ামুল। তো অনেকে হয়তোবা আমাকে চিনবেন, কারণ টেকলাব বাংলাদেশের পেজ থেকে এর আগে আপনারা বিভিন্ন ধরনের ক্লাস এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে দেখেছেন, যেমন এসটিপি, ইটিপি, ডাব্লিউটিপি, বিভিন্ন মেশিনের প্রোগ্রামিং, বিভিন্ন ধরনের প্রজেক্ট, প্যানেল ম্যানুফ্যাকচারিং, এগুলা টেকলাব বাংলাদেশের যে পেজ, ইউটিউব চ্যানেল আছে, এগুলোতে আমার বিভিন্ন ধরনের আপনারা পোস্ট বা কাজ মানে আমার বিগত দিনের রয়েছে, এগুলো আপনারা হয়তোবা দেখেছেন। তো আজকে ক্যামেরার সামনে আসা এটা একটি বিশেষ কারণে। তো এরকম যে একটি বিশেষ কারণে আমি ক্যামেরার সামনে আসতে পারবো, এটা হয়তোবা বিগত ৩-৪ মাসে আমি নিজেও কল্পনা করিনি। তো আজকে যে কারণে আসা সেটা হলো আপনাদেরকে একটা গুড নিউজ দিতে আসা। বর্তমানে আমি কিছুদিন আগেও টেকলাব বাংলাদেশে কর্মরত অবস্থায় থাকা অবস্থায় আমার কাতার থেকে জব অফার আসছে। তো এই কাতার যাওয়ার পেছনে বা পাসপোর্ট থেকে শুরু করে কিভাবে কি করব, এটা আমাদের টেকলাব বাংলাদেশের যারা ওনার আছে, আজাদ স্যার, লিটন স্যার, দুইজনই অনেক হেল্পফুল ছিল। তারা পাসপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপে আমাকে সহযোগিতা করেছে এবং গাইডলাইন করেছে। আপনারা আমাকে টেকলাব বাংলাদেশের একজন এমপ্লয় বা টিচার হিসাবে এর আগে দেখেছেন, কিন্তু এর পেছনেও ঘটনা আছে। আমি মূলত টেকলাব বাংলাদেশের একজন স্টুডেন্ট। এটা হয়তো বা আমাকে যারা চেনে তারা জানে, অনেকেই জানে না। তো আমি মূলত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ছিলাম। তো সেখান থেকে টেকলাব বাংলাদেশে আসা এটা সহজ ছিল না, কারণ চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা এটা অনেক একটা লং ডিস্টেন্স। তো আমার একজন শ্রদ্ধেয় স্যার, ইমন স্যার, তিনি আমাকে টেকলাব বাংলাদেশের খোঁজ দেয়। পরে আমরা যোগাযোগ করি এবং আমি সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় চলে আসি। টেকলাব বাংলাদেশে যে প্রতিষ্ঠান আছে এটা ভিজিট করি। সব কিছু দেখার পর আমার মনে হয়েছিল যে এখানে ইন্টার্নশিপ করলে আমি লাইফে কিছু করতে পারবো, এই জন্য এখানে আমি ভর্তি হয়েছিলাম। তারপরে তো এখানে আমি ইন্টার্নশিপ করি। আপনারা হয়তো বা ইন্টার্নশিপরত অবস্থায় আমার কিছু স্থির ছবি দেখতে পারবেন। তো যাই হোক, এখানে আসার পরে ইন্টার্নশিপ শেষ করার পরে দেন আমরা আবার বাসায় চলে যাই। তো টেকলাব বাংলাদেশে আসার পিছনে মূল উদ্দেশ্য ছিল যে টেকলাব বাংলাদেশ অন্যান্য প্রতিষ্ঠানের থেকে ব্যতিক্রম ছিল। তারা নিজেরা প্রজেক্ট করে, যেটা আমি এখানে কর্মরত থাকা অবস্থায় আমি নিজের প্রজেক্ট করছি। তো এটাই অন্যান্য প্রতিষ্ঠান বা ট্রেনিং সেন্টারের থেকে টেকলাব বাংলাদেশ আলাদা। টেকলাব বাংলাদেশ সরাসরি অটোমেশন নিয়ে কাজ করে। টেকলাব বাংলাদেশ হচ্ছে একটা সার্ভিস প্রোভাইডার কোম্পানি। তো যাই হোক, ইন্টার্নশিপ শেষ করার পরে রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত আমি বাসায় থাকি। তারপরে টেকলাব বাংলাদেশের কিছু ইটিপির প্রজেক্ট শুরু হয়। তো এখানকার যিনি সিও স্যার, আজাদ স্যার, রাতুল ভাই, তারা আমার সাথে কন্ট্যাক্ট করে এবং আমাকে অফার করে যে প্যানেলের কিছু কাজ আছে, আমি কি করতে ইচ্ছুক কিনা। তারপর থেকে আমার টেকলাব বাংলাদেশের সাথে যাত্রা শুরু। তো টেকলাব বাংলাদেশের আরও একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে টেকলাব বাংলাদেশ যারা স্টুডেন্ট আছে, টেকলাব বাংলাদেশ এখানে যারা এমপ্লয় আছে তারা ম্যাক্সিমাম টেকলাব বাংলাদেশের স্টুডেন্ট। টেকলাব বাংলাদেশ তাদের ছাত্রদেরকে বা শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে তাদের কোম্পানিতে এমপ্লয় হিসেবে জয়েন করে। এটা একটা টেকলাব বাংলাদেশের খুব বিশেষ দিক, যে তারা নিজেদের ছাত্রদেরকেই এখানে অ্যাড করে তাদের এমপ্লয় হিসেবে। আপনারা যারা দেখবেন যে টেকলাব বাংলাদেশে আছে, নাইম, তমাল, মেহেদি, তারপরে আরও বাকি যারা আছে সবাই, সাজ্জাদ, সবাই টেকলাব বাংলাদেশের স্টুডেন্ট। এমনকি রাতুল ভাইও টেকলাব বাংলাদেশ বা আজাদ স্যারের একজন স্টুডেন্ট। তো এটা একটা টেকলাব বাংলাদেশের বিশেষত্ব। এই 2 থেকে আড়াই বছরের ভেতরে প্রায় আমি ইন্টার্নশিপ এবং প্রফেশনাল ব্যাচে 1500 এর অধিক শিক্ষার্থীদেরকে ট্রেনিং করেছি। এটা আমার জন্য প্রাপ্তি। এখানকার যারা টিচার রয়েছে, সিইও আজাদ স্যার, সবাই আমার উপরে অনেক ভরসা করেছিল। যখন প্রথম আসি আমরা ফ্রেশার, যারা ফ্রেশার থাকে এদেরকে অনেকেই অনেক বড় বড় প্রজেক্ট করতে দিতে চায় না, কিন্তু স্যাররা সে অপরচুনিটি দিয়েছে, যে কারণে আমি নিজেকে প্রস্তুত করতে পেরেছি অনেক বড় বড় প্রজেক্টের প্রোগ্রামিং করা। আমার প্রথম প্রজেক্ট ছিল প্রিমিয়ার সিমেন্টের সাইলো কন্ট্রোল, এটা অনেক বড় প্রজেক্ট ছিল। তো আমি এখন আমাদের যারা ছোট ভাই রয়েছে, বড় ভাই রয়েছে, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল বা মেকাট্রনিক্স ডিপার্টমেন্টে রয়েছে, এবং যারা বিএসসি করছে ত্রিপলি থেকে, এবং ফ্যাক্টরিতে যারা সার্ভিস দিচ্ছেন, বিভিন্ন ধরনের টেকনিশিয়ান হতে পারে, ম্যানেজার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যারা আপনারা কাজ জানেন না তারা টেকলাব বাংলাদেশে অবশ্যই আসতে পারেন। টেকলাব বাংলাদেশ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, এটা আমি মানে আপনাদেরকে কথা দিয়ে রাখতে পারবো, কারণ আমি নিজে মানে প্রমাণিত, আমিও এখানকারই স্টুডেন্ট ছিলাম, আমি বাইরের কেউ ছিলাম তাই না। আপনারা আমার হিস্টোরিগুলো হয়তোবা দেখতে পারবেন।
তো টেকলাব বাংলাদেশে অন্তত আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা টেকলাব বাংলাদেশে আসবেন। এই যে ল্যাব রুমগুলো আছে আমাদের টেকলাব বাংলাদেশে মূলত 2টা ইউনিটে ক্লাস করা হয়। এই রুমটা হলো আমাদের প্রোগ্রামিং রুম। এই রুমের বিগত যে ক্লাসগুলো রয়েছে এগুলো আপনারা হয়তোবা দেখতে পারবেন। আর আমাদের এখানে আমরা 3টা ব্র্যান্ড, মূলত আমরা 3টা ব্র্যান্ড করাই। কারণ আপনি সবগুলা ব্র্যান্ড যদি শিখতে যান তাহলে সেটা মানে আমার একটাই পরামর্শ হবে যে আপনারা যে কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ড শিখুন, বা 1টা 2টা 3টা। তো আমরা এখানে নির্দিষ্ট কিছু ব্র্যান্ড শেখাই, সেটা হলো সিমেন্স, মিৎসুবিশি, তারপরে ডেল্টা, এই 3টা ব্র্যান্ডই এখানে শেখানো হয়। এখানে পিএলসি, এই যে আপনারা দেখতে পারবেন পিএলসি দেওয়া আছে, পিএলসি, ভিএফডি, তারপরে এইচএমআই, সার্ভো, স্টেপার। এছাড়া আমাদের এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকে ফ্যাক্টরি আয়োর মাধ্যমে। পূর্বের ক্লাসগুলো হয়তো বা দেখতে পারবেন, ফ্যাক্টরি আয়োর মাধ্যমে একদম ভিজুয়ালাইজেশনের মাধ্যমে অ্যানিমেটেড ক্লাস হবে, এখানে ক্লাসগুলো হয়। তো আমাদের যে ট্রেনিং সিস্টেমটা হলো এটা 2টা পার্টে বিভক্ত। একটা হলো আমাদের পাশের রুমটা হলো কন্ট্রোলিং রুম, এটা হলো আমাদের প্রোগ্রামিং রুম। তো আমরা টেকল্যাব বাংলাদেশ যে ল্যাব, এখানে সবাইকে আপনাদের আসার বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা আসবেন, ভিজিট করবেন। আমি বলছি তাই না, আপনারা একবার আসবেন। যদি মনে হয় যে টেকল্যাব বাংলাদেশ থেকে কিছু শেখার আছে তাহলে অবশ্যই এখানে আসবেন। এখানে যারা ট্রেনার আছে আমি বলবো তারা খুব বেশি হেল্পফুল, কারণ আমারই সবাই ফ্রেন্ড হয়, বড় ভাই বা স্যার, সবাই অনেক হেল্পফুল, আমি নিজে হেল্প পেয়েছি। এখান থেকে যারা ডিপ্লোমা ব্যাচ বের হয়, আমরা বলি না যে আমরা চাকরির ব্যবস্থা করে দিই বা আমরা মার্কেটিং করি না, কারণ রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমরা স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি। গতকালকে মিরপুরে আমারই গত ব্যাচের স্টুডেন্ট 3জনের জব হয়েছে, এর আগে ইউনিলিভার, বিভিন্ন জায়গাতে। তো আমরা আল্লাহর রহমতে সাহায্য সহযোগিতা করি। আমরা হয়তো বা ওইভাবে মার্কেটিং করতে পারি না, কারণ আমাদের বিভিন্ন প্রজেক্ট চলে, প্রজেক্টের কাজে যারা আমাদের এখানে এমপ্লয় আছে তারা সবাই ওইদিকে একটু বেশি থাকে, তো আমরা ওইভাবে মার্কেটিং করা হয় না। এর আগেও টেকল্যাব বাংলাদেশ থেকে অনেকে ফরেন বা বাইরের কান্ট্রিতে গেছে, আমার আগে অনেক বড় ভাইরা গেছে, বা এর আগে আপনারা হয়তো একটা ইংল্যান্ড প্রবাসী ভাইয়ের ভিডিও দেখেছেন, তার আগেও অনেক বড় ভাই ছিল কাতার প্রবাসী। আমি নিজেও বর্তমানে কাতারে যাচ্ছি, কাতারে আমার জব হয়েছে। তো কালকে আমার আগামীকালকে ফ্লাইট, হয়তো বা ভিডিওটা পরে পাবলিশ হতে পারে। 22 ডিসেম্বর দুপুর 3টায় আমার ফ্লাইট। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি টেকল্যাব বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি, আমার পিতামাতা, দেশ, সবার জাতি, সবার যেন মুখ উজ্জ্বল করতে পারি। তারা আমাকে যে কারণে নিচ্ছে বা আমার উপর যে এক্সপেকটেশন আছে সেটা যদি আমি ফুলফিল করতে পারি, আমার জন্য দোয়া রাখবেন। আর আপনারাও টেকল্যাব বাংলাদেশে আসবেন, ভিজিট করবেন। এখানে যে কোর্স শিডিউলগুলো আছে এগুলো আপনারা দেখবেন, এখানে যারা ট্রেনার আছে সবার সাথে আপনারা কথা বলবেন। তো আশা করি আপনারা টেকল্যাব বাংলাদেশ থেকে উপকৃত হবেন। টেকল্যাব বাংলাদেশ শুধু একটা অটোমেশন ট্রেনিং সেন্টার নয়, টেকল্যাব বাংলাদেশ মূলত হচ্ছে একটি অটোমেশন সার্ভিস প্রোভাইডার কোম্পানি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী।